অনেকে কাঠগোলাপের চারা শীতে বসাতে চায় না, কিন্তু আমি সেটা মেনটেন করি না। আমি শীতেও কাঠগোলাপের চারা বসাই। সেজন্য আমি কিছু কাটিং কিনে অনলাইন থেকে চারা বসালাম। কিভাবে বসালাম দেখুন। প্রথমে লাল বালি এক অংশ, সাধারণ মাটি বা গার্ডেন সয়েল এক অংশ, কোকোপিট এক অংশ এবং শিংকুচি হাড়গুড়ি সামান্য আর পাতা পচা সার দিয়ে একটি মিডিয়া তৈরি করে নিচ্ছি। সাথে দিচ্ছি কিছুটা ফাঙ্গিসাইড। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই গাছগুলো আমি অনলাইন থেকে একটা পেজ থেকে সংগ্রহ করেছি। আমি এই কাটিংগুলো এনে কিন্তু কয়েকদিন রেখে দিয়েছিলাম এমনিতেও। এখন আমি প্যাকেটটা খুলে কাটিংগুলো আনবক্সিং করে নিচ্ছি। এরপর ওয়ান টাইম কাপ নিয়ে কাপের নিচে একটি ছিদ্র করে তাতে একটি টালচের টুকরো দিয়ে দিলাম। টালচের টুকরো দিয়ে আমি প্রত্যেকটা কাটিং এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাতে আমি আলো ছায়া লাগে এরকম একটি জায়গায় কিছুদিন রেখে দিব। মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তারপর পানি দিব মাঝে মাঝে। আর শিকড় আসার পর আবার একটা আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনেকে কাঠগোলাপের চারা শীতে বসাতে চায় না, কিন্তু আমি সেটা মেনটেন করি না। আমি শীতেও কাঠগোলাপের চারা বসাই। সেজন্য আমি কিছু কাটিং কিনে অনলাইন থেকে চারা বসালাম। কিভাবে বসালাম দেখুন। প্রথমে লাল বালি এক অংশ, সাধারণ মাটি বা গার্ডেন সয়েল এক অংশ, কোকোপিট এক অংশ এবং শিংকুচি হাড়গুড়ি সামান্য আর পাতা পচা সার দিয়ে একটি মিডিয়া তৈরি করে নিচ্ছি। সাথে দিচ্ছি কিছুটা ফাঙ্গিসাইড। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই গাছগুলো আমি অনলাইন থেকে একটা পেজ থেকে সংগ্রহ করেছি। আমি এই কাটিংগুলো এনে কিন্তু কয়েকদিন রেখে দিয়েছিলাম এমনিতেও। এখন আমি প্যাকেটটা খুলে কাটিংগুলো আনবক্সিং করে নিচ্ছি। এরপর ওয়ান টাইম কাপ নিয়ে কাপের নিচে একটি ছিদ্র করে তাতে একটি টালচের টুকরো দিয়ে দিলাম। টালচের টুকরো দিয়ে আমি প্রত্যেকটা কাটিং এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাতে আমি আলো ছায়া লাগে এরকম একটি জায়গায় কিছুদিন রেখে দিব। মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তারপর পানি দিব মাঝে মাঝে। আর শিকড় আসার পর আবার একটা আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো।